হ্যালো বন্ধুরা, আবার ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখো, প্রথমেই দেখিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে, মেয়ের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে এই যে ডালটা সম্বাদ দেবো। আর এখানে দেখো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। সকাল থেকে কতটা চাপের মধ্যে থাকি সেইটাই তোমাদের সাথে একটু দেখালাম। আর ওইখানে দেখো চিংড়ি মাছটা মেখে নিয়েছিলাম, ভর্তা বানিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে। আর এই দেখো এখানে পুঁই শাকের তরকারি করছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর এই দেখো এই ভোলা মাছটা ভাবলাম করব, কিন্তু করা আজকে আর হয়নি। আর এখানে চিংড়ি মাছের বড়া ভাজছিলাম, আর ডাল হয়েছে, পুঁই শাকের তরকারি হয়েছে, তাই ভোলা মাছটা কিন্তু রেখে দিলাম। পেঁয়াজ টেয়াজ কেটেছিলাম করার জন্যই, কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, তাই বললাম আজকে আর করবো না, রেখেই দিলাম। দিয়ে এই যে ও খেতেও চলে আসলো, তাই ভাত দিয়ে দিলাম খাওয়ার জন্যে। আমিও এখনও খাইনি, জলখাবারে ভাত দিয়ে আমিও খেয়ে নেব। আর এই দেখো পুঁই শাকের তরকারি, বড়া ভাজা, ডাল আর আলু পটলের তরকারি সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর এই শাকটাও লাল শাক এনেছিল আজকে, দিয়ে লাল শাকটা আজকে আর করিনি, পুঁই শাক করেছি যেহেতু, এর জন্য লাল শাকটা ভালো করে তো রেখে দিতে হবে প্যাকেটে ভরে সুন্দর করে। এবার এই যে ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে বেশ এবারে টাটকা থাকবে শাকটা। এই দেখো আমার মোটামুটি সব কাজ শেষ, সারাদিন এত চাপের মধ্যে। এই যে সব বাসন টাসন মেজে রেখে দিলাম। আবার মেয়েকে আনতে গেছিলাম স্কুলে, দিয়ে মেয়েকে নিয়ে এসে আবার কিন্তু বাড়িতে বসে থাকিনি, বেরিয়ে পড়েছিলাম বাজারে। যে বললো যে বাজার যাবা, আমি বললাম হ্যাঁ যাবো, তাহলে চলো। দিয়ে মেয়েকে কোনোরকম ড্রেসটা ছাড়িয়ে নিয়ে কিন্তু আবার বাজারে চলে এসেছিলাম। এই ছেলে মেয়ে সবাই, কারণ ছেলেরও পরীক্ষা হয়ে গেছে, ছেলে বললো স্কুল নেই, আমিও যাবো। আমি বললাম বেশ চ তাহলে। সবাই মিলে এই যে বাজারে চলে এলাম। তাহলে আজকে এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই কেমন আছো?